এখন যারা 47তম বিসিএস এর এই কোর্সে ভর্তি হচ্ছে, অর্থাৎ যারা এই থার্ড ব্যাচে ভর্তি হচ্ছে, থার্ড ব্যাচে ভর্তি হলে তাদেরকে কিন্তু এই থার্ড ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা কিন্তু 46তম বিসিএস এর যে কোর্সটি ছিল সেই কোর্সে অ্যাড করে দিচ্ছি। কেন অ্যাড করে দিচ্ছি? আপনার ধরেন আগামী সপ্তাহে একটি পরীক্ষা আছে, আপনার কোন একটা টপিকের ক্লাস দেখে যাওয়া দরকার। এখন 47তম ব্যাচে তো ক্লাস যেহেতু মাত্র 20 জুন থেকে শুরু হবে, এখানে সেই টপিকের ক্লাস আসতে আপনার অনেক দিন অপেক্ষা করতে হবে সেই ক্লাস দেখার জন্য। কিন্তু যেহেতু আপনি এখনই পরীক্ষা দিবেন, আপনি কিন্তু 46তম ব্যাচ থেকে কিন্তু আপনি সেই ক্লাসটি দেখে নিয়ে কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এই জন্য যারা আমাদের এই 47তম ব্যাচে এখন ভর্তি হচ্ছে সবাইকে কিন্তু 46তম ব্যাচে আমরা অ্যাড করে দিচ্ছি। শুধু তাই নয়, এই 47তম ব্যাচের ক্লাস শেষ হতে হয়তো 6 মাস টাইম লাগবে। এই 6 মাস পর যখন আবার আমি 48তম ব্যাচ শুরু করব, 48তম ব্যাচে আপনাকে অ্যাড করব। আপনাকে 49তম বিসিএস এর জন্য যে কোর্স আসবে, যদি সব ঠিক থাকে আপনাকে সেই ব্যাচেও অ্যাড করে দেব। কেন করব? কারণ আপনি এই 47তম ব্যাচে আপনি ইংলিশ শিখবেন, আপনি জানবেন। মোট 35টি টপিকের উপরে আমি আপনাদেরকে পড়াশোনা করাবো। 35টি টপিক, এত বেশি টপিক কেউ পড়ায় না, আমি পড়াবো। কেন পড়াবো? আপনাকে আমি সবকিছু কভার করাবো। চাকরির পরীক্ষায় যেগুলো লাগে আপনাকে সবকিছু পড়াবো। আপনি যখন শিখলেন, শিখার পর তো আপনাকে রিভিশন আপনাকে ধরে রাখতে হবে। আপনি কি আরেকজন টিচারের কাছে গিয়ে পরীক্ষা দিবেন? না। আপনাকে 47তম ব্যাচের সব ক্লাস শেষ করার পরে 48তম 49তম ব্যাচে আপনাকে এই জন্য অ্যাড করব, যতদিন আপনি কাঙ্ক্ষিত চাকরি না পাচ্ছেন আপনি যেন এই প্রত্যেকটা ব্যাচ থেকে যেন আপনি কি করতে পারেন, প্রত্যেকটা ব্যাচে আপনি যেন পরীক্ষাগুলি দিতে পারেন। আপনার কোনো লেকিংস থাকলে, কোথাও পিছিয়ে থাকলে যেন আপনি কাভার করে নিতে পারেন। এই জন্য আপনাকে কি করব, 48 49তম ব্যাচ সহ এইভাবে আপনাকে সামনে আমি এগিয়ে নিতে থাকবো, আপনার পাশে থাকবো, আপনাকে ছেড়ে দিব না। আপনার যতদিন লাগে আমি আছি। আপনি শুধু একবার ভর্তি হবেন। আমার এই গ্রামার কোর্সে ভর্তি হতে 1000 টাকা লাগে। এই 1000 টাকায় আপনার যতদিন আপনি চাকরি না পাচ্ছেন, যতদিন আপনার পড়া দরকার, আপনাকে আমি পড়াবো, পরীক্ষা নিব, চলতে থাকবে। আপনাকে আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। কেন দিবেন? এক বেচে আমি যা শেখাই ওই স্টুডেন্টকে আর কোথাও পড়তে হয় না, আপনাকে পড়তে হবে না। কিন্তু আপনাকে পরবর্তীতে ব্যাচগুলোতে অ্যাক্সেস দিব শুধু পরীক্ষা, এবং যদি কোথাও আপনার প্রবলেম থাকে বা যদি আমি কোনো আপডেট নিয়ে আসি, এই বেচে একভাবে পড়িয়েছে, এই বেচে আরেকটু আপডেট করছে, আরো ভালো কিছু পেয়েছি, আমি যেহেতু প্রতিনিয়ত পড়াশোনা করি, অনেক কিছু নতুন নতুন আসে, যে নতুন কিছু পেয়েছে, আপনাকে সেগুলো ওখান থেকে আপনাকে শুধুমাত্র নিতে বলবো, আর কিছু আপনাকে করতে হবে না। এখন আপনি বলতে পারেন যে এই থার্ড বেচে আমি কি কি পড়াবো? এই কোর্সটিকে আমি বিসিএস, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন এবং 11তম 20তম গ্রেডের যেই চাকরিগুলো আছে সবগুলোর জন্য আমি একটা কোর্স ডিজাইন করেছি। কেন করেছি? যেন আপনাকে বারবার এত কোর্স করতে না হয়। আপনি এক একটা পরীক্ষার জন্য এক একটা কোর্স করবেন, আপনি এত সময় কোথায় পাবেন? আপনার তো এত সময় নাই। এত যদি আপনি কোর্সই করেন, আপনি এত কোর্স করতে করতে তো আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনি কবে ভালো করবেন? সুযোগ নাই। যেমন একটা জায়গাতে সবকিছু অ্যারেঞ্জমেন্ট রেখেছি, আপনি সবকিছু কভার করতে পারেন। তাহলে আসেন আমি দেখাই যে আমি এই কোর্সে আপনাদের জন্য কি কি রেখেছি, কি কি বিষয়গুলো এখানে আছে আমি একটু দেখাই। দেখেন এখানে বলে দিয়েছি, একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত লাইফ টাইম সার্ভিস, একদম লাইফ টাইম। আপনার যতদিন চাকরির বয়স আছে আপনি লাইফ টাইম সার্ভিস পেতে থাকবেন একবার ভর্তি হলেই। তো এই থার্ড বেচে বেসিক টু অ্যাডভান্স গ্রামারের থার্ড বেচে কি কি আছে দেখেন। একদম শুরুতে আমি দুইটা ভাগে ভাগ করেছি। অনেক স্টুডেন্ট আছে প্রচুর দুর্বল, শুধু বলে ভাইয়া জিরো থেকে কি শুরু করবেন? ভাই একদম জিরো থেকে শুরু করব, একদম জিরো থেকে শুরু করব। জিরো বলতে কি? এই যে বলেছি বেসিক গ্রামার ফান্ডামেন্টালস, এখানে দেখেন আপনাকে একদম কনজুগেশন অফ ভার্ব থেকে পড়াচ্ছি, পার্সন নাম্বার থেকে পড়াচ্ছি, একদম বেসিক থেকে শুরু করছি। কেন? কারণ এই কনজুগেশন অফ ভার্ব যে চিনে সে টেন্স চিনতে পারে, ভার্বের ফর্মগুলো জানলে সে টেন্স চিনবে, ভার্বগুলো জানলে সে বাক্যের অর্থ বুঝতে পারবে। এই জায়গাতে যার দুর্বলতা আছে সে কোনোদিন ইংলিশ গ্রামার বুঝবে না। যে কনজুগেশন অফ ভার্ব পারে না তার পক্ষে ভয়েস শেখা পসিবল না, সে ন্যারেশন শিখতে পারবে না, কোনোভাবে ন্যারেশন শেখা সম্ভব না। সে টেন্স সে শিখতে পারবে না, কারণ টেন্স বুঝতে গেলে তো আমার এই ভার্ব লাগবে, ভার্বের ফর্ম লাগবে। আমি এগুলো না জানলে আমি রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে করব? আমি যে এনটিআরসি তে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স লাগে নিবন্ধন পরীক্ষা, আমি কিভাবে বুঝবো? আমি তো পারবো না। একটা বাক্যের ফর্ম না জানলে, ভার্বের ফর্ম না জানলে ওখানে কি প্রেজেন্টে বলেছে না পাস্টে বলেছে আমি বুঝবো না। মিনিং না বুঝলে আমি কি পরীক্ষা দিব? গ্রামার মানে কিন্তু শুধু যে স্ট্রাকচার মুখস্থ করা না, এইটার পরে থাকলে নাউন হবে, এইটার পরে থাকলে অ্যাডজেক্টিভ হবে না, এরকম ভাবে পড়াশোনা করলে আপনি ইংলিশে কখনো ভালো হতে পারবেন না। ইংলিশে ভালো হতে গেলে আপনার মিনিং বুঝতে হবে, ওখানে কি কি ঘটেছে, কিভাবে ঘটেছে আপনাকে সব জানতে হবে। এই কারণে আপনি দেখেন আমি শুরুতে কনজাগেশন অফ ভার্ব পড়াবো,
পার্সন নাম্বার আগে মুখস্থ করেছেন, কিন্তু এখানে লজিকলি বোঝাবো যে আসলে এগুলো কিভাবে কাজ করে। তারপর আমরা টেন্স পড়বো। টেন্স পর অনেকে মনে করে যে শুধু মনে হয় স্ট্রাকচার মুখস্থ করাই টেন্স, না, টেন্সের আরো অনেক কিছু আছে, টেন্সের অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কিছু আছে। আপনাকে শুধুমাত্র যদি আমি বলি যে আপনাকে যদি আমি একটা সহজ প্রশ্ন দিই যে ইট ইজ ডান, এটা কোন টেন্স, অনেকেই বলতে পারবে না, কারণ বলবে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি পড়েছি, কিন্তু ভার্ব থ্রি থাকলে কোন টেন্স হয় এটি তো দেখি নাই, এটা তো টেন্সের স্ট্রাকচারে পাই নাই। এইগুলো জানতে হবে আপনাকে, এগুলো না জানলে আপনি টেন্সকে কাজে লাগাতে পারবেন না, ঠিক আছে। এই টেন্সের পরে আমরা এই যে যখন টেন্সের অনেক ডিটেল পড়বো, তখন আপনি এই যে এরকম বাক্যের টেন্স আপনি চিনতে পারেন কিনা, আপনি টেন্স চেঞ্জিং একটা টেন্স থেকে আরেকটা টেন্স আপনি নিতে পারেন কিনা। আমরা অনেক জায়গায় দেখি যে হ্যাভ এর পরে অনেক সময় হ্যাজ চলে আসে, আমরা দেখি যে অনেক সময় হ্যাড এর পরে আবার একটা হ্যাড আসে। এগুলো কেন আসে, এরকমটা কেন হয়, এগুলো তো আমাদের জানতে হবে। হ্যাড এর পরে হ্যাড কেন আসতেছে জানতে হবে, তো এগুলো টেন্স চেঞ্জিং এর মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে একদম মাথায় নিব। সব সময় আমরা দেখে বুঝবো যে হ্যাঁ এখানে এটা ঘটেছে। এরপরে কনভার্সন অফ সেন্টেন্স, ভাই ডাব্লিউএস কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, এমবেডেড কোশ্চেন, অনেক রকমের কোশ্চেন থেকে প্রশ্ন হয়। কিভাবে আপনাকে প্রশ্ন করতে হবে, কিভাবে প্রশ্ন তৈরি করতে হবে, আপনাকে সেই কনভার্সনের মধ্যে আমি প্রশ্ন তৈরি করা শেখাবো, বাক্য নেগেটিভ করা শেখাবো, একটা বাক্যকে অ্যাফার্মেটিভে কিভাবে বলা যায়, নেগেটিভে কিভাবে বলা যায়, ডু ডাজ ডিড দিলে একটা বাক্যের মধ্যে কি কি ঘটে, কি কি পরিবর্তন আসে। এই বেসিক গুলো না জানলে তো আপনি একটা বাক্যের মধ্যে কি ঘটছে কিভাবে হচ্ছে আপনি তো বুঝতে পারবেন না। আপনাকে এগুলো পড়াবো। এগুলো যখন আপনি জেনে গেলেন, তখন আপনি বিভিন্ন টেন্সের ব্যবহার, প্রেজেন্ট টেন্স কখন কখন ব্যবহার করি, পাস্ট টেন্স কখন কখন ব্যবহার করি, ফিউচার টেন্স কখন হয়, কিভাবে হয়, পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কি সম্পর্ক আছে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা রাইট ফর্ম অফ ভার্বে মানে আনরিয়াল পাস্ট টেন্স, আমরা কন্ডিশনাল সেন্টেন্স, এরকমের ইনফিনিটিভ, জেরান্ট, এগুলোর কি ব্যবহার আছে আমরা খুব নিখুঁত ভাবে ধরে ধরে বিষয়গুলো বোঝাবো এবং বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করাবো। এইগুলো হয়ে গেলে আপনার বেসিকটা খুব স্ট্রং হবে। তারপর আমরা সে ভয়েস চেঞ্জিং ওই টেন্স ধরে ধরে ভয়েস চেঞ্জিং শেখাবো না, একটা নিউ স্টাইলে আপনাকে ভয়েস চেঞ্জিং শেখাবো। একবার শিখলে আপনি জীবনে বলবেন যে আমার মাথা থেকে আর ভয়েস বের হবে না, আপনি দেখবেন। এরপর হচ্ছে ডিগ্রি পড়াবো। ডিগ্রি এত সহজ করে পড়াবো যে আপনি ডিগ্রি চেঞ্জ এক ক্লাসে পেরে যাবেন, একটা ক্লাসে আপনি ডিগ্রি চেঞ্জ পারবেন। কিন্তু এইটার আগে অনেক বেসিক জিনিস পড়িয়ে নিব, অনেক ধরে ধরে পড়াবো। এই নাউন থেকে পার্ট অফ স্পিচ যা পড়াবো, এগুলোর উপর ভিত্তি করে আমরা আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ আমরা কি করব, সুন্দরভাবে আমরা শিখবো। আমরা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, একটা থেকে আরেকটাতে কিভাবে চেঞ্জ করা যায়, ওয়ার্ড ফরমেশন গুলো আমরা সুন্দর করে শিখবো। এগুলোর উপর ভিত্তি করে আমরা একই শব্দ বিভিন্ন পার্ট অফ স্পিচ কিভাবে হয় আমরা সেটা শিখবো। এবং এগুলোর উপর ভিত্তি করে আপনাকে ফ্রেজ এবং ক্লজ শেখাবো। এখানে নতুন করে আপনাকে কোনো রুল পড়াবো না, আমি পার্ট অফ স্পিচে যা পড়াই ফ্রেজ এবং ক্লজে ওই একই জিনিস দিয়েই হচ্ছে আমরা ফ্রেজ এবং ক্লজ, কোনটা নাউন ক্লজ, কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, আমরা এই জায়গা থেকে শিখে ফেলবো, পার্ট অফ স্পিচ থেকে শিখে ফেলবো। এই ফ্রেজ ক্লজ নিয়ে আপনাকে ভাবতে হবে না। নাম্বার জেন্ডার অনেকে মনে করে শুধু মুখস্থের বিষয়, ভাই মুখস্থ না, এখানে জানার অনেক কিছু আছে, একটু ডিপলি জানতে হবে। সিম্পল কমপ্লেক্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথাটা বলে নেই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে আপনি রাইট ফর্ম ভার্বে যতটা জানবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে আপনি যখন পড়বেন তখন দেখবেন যে বাক্যের মধ্যে ভার্ব নিয়ে আপনার আর কোনো প্রবলেম নেই, আপনি ভার্ব সবসময় ঠিক মতো ব্যবহার করতে পারবেন। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা দেখি রিটেন ইংলিশে খুব ইম্পর্টেন্ট। অনেকে বলে যে ডেইলি স্টার পড়ো, ভোকাবুলারি শিখো, তাহলে তুমি ইংলিশে ভালো করবা, ভালো লিখতে পারবা। আরে ভাই, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো পারে না, যে সিম্পল কমপ্লেক্স বাক্য গঠন একটা সিম্পলে লিখলে কি হয়, কমপ্লেক্সে লিখলে কি হয়, কম্পাউন্ডে লিখলে কি হয়, যে বুঝে না সে কিভাবে মানে নিউজ পেপার থেকে একটা আর্টিকেল পড়বে, সে কিভাবে একটা প্যাসেজ পড়ে বুঝবে, সে কিভাবে একটা বাক্যকে ভেঙে লিখবে, বা একটা ভাঙা বাক্যকে সে জোড়া দিয়ে দিয়ে আবার একটা সেন্টেন্স বানিয়ে ফেলবে, সে কিভাবে করবে, সেটা না পারলে তো সে এটা করতে পারবে না। তো এই সিম্পল কমপ্লেক্সে নর্মালি অধিকাংশ জায়গা দেখা যায় একটা দুইটা ক্লাস নেই। আমি আমার 46তম ব্যাচ এটার উপরে 9টা ক্লাস নিয়েছি, অনেক ডিটেল, মিনিমাম 300-400 বাক্য আমি লিখে লিখে প্র্যাকটিস করিয়ে করে আমি বুঝিয়েছি, এত ডিটেল পড়িয়েছি। কারণ আমি চাই আপনি ইংরেজি শিখেন, শুদ্ধ বাক্য আপনি লেখা শিখেন, একটা শুদ্ধ বাক্য কিভাবে লেখা যায়, কিভাবে একটা শুদ্ধ বাক্য লিখলে আর সেখানে আপনাকে কেউ ভুল ধরতে পারবে না, আপনাকে আমি এটা শিখাবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মাধ্যমে। সিকোয়েন্স অফ টেন্স এত সুন্দর করে পড়াবো যে আপনি এই সিকোয়েন্স অফ টেন্স দিয়ে পরবর্তীতে ন্যারেশন করতে পারবেন। সিকোয়েন্স অফ টেন্স এবং উপরে টেন্স চেঞ্জিং শিখিয়েছি, ন্যারেশন করতে টেন্স চেঞ্জ করতে হয়, ওই টেন্স চেঞ্জিং করার জন্য সিকোয়েন্স অফ টেন্স এবং ওই যে উপরে যে আমি টেন্স চেঞ্জিং রেখেছি একদম বেসিক আলোচনার মধ্যে,
এই দুইটার ফলে আপনার ন্যারেশন আপনি চোখের পলকে ন্যারেশন পারবেন, কোনো অসুবিধা নাই। আর ব্যাংকের পরীক্ষাগুলোতে অনেক সময় দেখা যায় যে সাবজাংটিভ, ইনভার্সন অফ ভার্ব, এমবেডেড কোশ্চেন, প্যারালেলিজম, রিডান্ডেন্সি, ড্যাংলিং মডিফায়ার থেকে এইবার বিসিএস এর প্রশ্ন আসছে একটা। তো এগুলো সবগুলো ধরে ধরে পড়াবো এবং বিগত বছরের সব প্রশ্ন আপনাকে এখানে সলভ করাবো, ন্যারেশন পড়াবো, আপনাকে সেন্টেন্স কারেকশন পড়াবো, পিন পয়েন্ট এরর পড়াবো, প্রভাব এবং বেসিক কিছু ট্রান্সলেশন যেগুলো হচ্ছে মুখস্থ মানে করতে হয় কিছু বিষয় আছে, এগুলো গুছিয়ে দিব আপনাকে। এইভাবে একদম প্রতিটি টপিক একদম বেসিক থেকে ধরে ধরে আমি পড়াবো, একদম ধরে ধরে পড়াবো। মানে কোনো কিছু এমন হবে না যে আপনার কাছে মনে হচ্ছে গোজামিল বা মনে হচ্ছে এলোমেল, এরকম না। একটা টপিকের সাথে আরেকটা টপিকের রিলেশন আছে, আপনি যখন পড়তে থাকবেন আপনি বুঝতে থাকবেন ইনশাল্লাহ যে কিভাবে আমি আপনাকে গুছিয়ে দিচ্ছি। এগুলো গেল, এগুলো শেষ হয়ে যাওয়ার পরে এগুলো মূলত হচ্ছে যারা একদম বিসিএস ব্যাংক এবং হচ্ছে প্রাইমারি পরীক্ষা দিবে তাদের জন্য এই সিলেবাস ফলো করতে হবে। এগুলোর বাইরে যে মেমোরাইজিং পার্ট আছে, সাজেশন দিব, পরীক্ষা নিব নিয়মিত, আপনি পড়তে থাকবেন, আপনার প্রিপারেশন হতে থাকবে। আর যখন নিবন্ধনের সার্কুলার দিবে তখন নিবন্ধনের জন্য আরো কিছু ছোটখাটো টপিক লাগে, যেরকম ট্যাগ কোশ্চেন লাগে, ওই যে ট্রান্সফরমেশন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, ভাই এগুলো পড়িয়ে দিব, আর্টিকেল পড়িয়ে দিব, ওই রকমের যে টপিকগুলো আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে পড়িয়ে দিব। আপনার ওই যে টপিকগুলো আপনার নিবন্ধন পরীক্ষার জন্য লাগবে সেই টপিকগুলো পড়িয়ে দিব। তাহলে আপনার কি হচ্ছে, তাহলে যেই চাকরির পরীক্ষাগুলোর কথা আমি এখানে বললাম, আপনাদের এই সবগুলো পরীক্ষার যে সিলেবাস আছে, এই সব সিলেবাস কিন্তু আমি এখানে কভার করে দেব, সবগুলো কভার করে দেব। তাহলে আপনি একটা কোর্সে আপনি সবকিছু পাচ্ছেন। হ্যাঁ, আমার কষ্ট হবে, আমার অনেক বেশি ক্লাস নিতে হবে, ভাই আমি তো ক্লাস নিব, আমার অনেক বেশি ক্লাস নেওয়া লাগলেও আমি নিব। কেন নিব? কারণ আমি তো আপনার ভালো চাই, আমি আপনাদের একজন মেন্টর হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা যেন সর্বোচ্চ একটা সার্ভিস আমার কাছ থেকে পান এবং আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। কারণ আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারলে আসলে আমি নিজেকে আমার জয়ী মনে হয়, আমার ভালো লাগে। আমার স্টুডেন্টরাই যে এইবার অনেকে চাকরি পেয়ে জানিয়েছে, আমার মনে হয়েছে যে এর চেয়ে বড় খুশির কোনো বিষয় হয় না। তো আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দিব, আপনাদের যত রকমের সাপোর্ট লাগে। এছাড়া আমার সাথে সবসময় মানে কন্ট্যাক্ট করা যায়, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, আমি একদম সারাক্ষণ এগুলো রিপ্লাই দিতে থাকি। কখন এমন হবে না যে আপনি কোন একটা প্রবলেম ফেস করে বসে আছেন, আমাকে জানাতে পারছেন না বা আমার সাথে আপনি সেটা শেয়ার করতে পারছেন না, এরকম হবে না। আপনি আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিব। পরীক্ষা হবে, পরীক্ষার যদি কোনো প্রবলেম হয় আমাকে জানালে আমি সেটা সলিউশন দিব, কোনো সমস্যা নাই। ভাই আমি শুধুমাত্র গ্রামারের থার্ড ব্যাচে আমি মাত্র 1000 টাকায় এই কোর্সটি অফার করছি। 1000 টাকায় আপনি সবগুলি চাকরির পরীক্ষার আপনি প্রস্তুতি কিন্তু এখান থেকে নিতে পারবেন। এবং আপনি আমার যদি পেজে যান বা আমার যদি ফেসবুক আইডিতে যান, দেখবেন আমার যারা আগের স্টুডেন্ট 45তম বিসিএস এ যাদেরকে পড়িয়েছি, 46তম বিসিএস যাদের পড়িয়েছি, 46তমদের অলরেডি 47তম বিসিএস আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আপনি দেখবেন যে তাদের কথাগুলো, রিভিউগুলো আপনি একটু শুনবেন। আর আমার ফ্রি ক্লাস আছে আমার পেজে, আপনি দেখে নিতে পারেন আমি কিভাবে পড়াই, আমি কেমন পড়াই, আমার পড়া আপনার, আমার ভাষা, আমার বাচনভঙ্গি, আমার কথা বলার স্টাইল আপনার ভালো লাগে কিনা আপনি দেখে নেন। আপনি যদি ফ্রি ক্লাস দেখতে চান আমাকে একটু ইনবক্স করেন, আমি আপনাকে লিংক দেই, আপনি আমার ক্লাসগুলো দেখেন যে আমি কিভাবে বুঝাই। আমি রুল মুখস্থ করাই না, রুল আমি মুখস্থ করাই, আমি কোনো স্ট্রাকচার মুখস্থ করাই না, আমি শুধু বোঝাই কি ঘটেছে, কেন ঘটেছে। কারণ গ্রামার মানে এখানে কোনো লজিক আছে, লজিক না থাকলে তো গ্রামার, এই সংবিধান, গ্রামারকে আমরা কি বলি, ভাষার সংবিধান, যেখানে সবকিছু কি করা হয়েছে, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এই শৃঙ্খল বিষয়টার মধ্যে লজিক আছে, ইলজিক্যালি এটা হতে পারে না, লজিক আছে। তো সেই লজিকগুলো আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করি, মুখস্থ না। আমি কোনো রুল মুখস্থ করাই না, আমি কখনোই পড়াই না শুধুমাত্র এইটার পর এইটা থাকলে এইটা হবে, আমি এরকম পড়াশোনা করাই না। আমরা ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন। আমার অনেকগুলো ফ্রি ক্লাস আছে, ইউটিউবে পাবেন, ফেসবুকেও পাবেন। যদি আপনার দেখতে দেখার ইচ্ছে থাকে আপনি আমাকে নক করতে পারেন, ইনশাল্লাহ আপনি আমার ক্লাস দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তো বলবো এই কোর্স আপনার লাইফ চেঞ্জিং একটা কোর্স হবে, এত বেসিক থেকে পড়াবো যে আপনি হয়তো বা এখন এটা ভাবতেও পারবেন না। ওই অনেকে আছে যে ওই যে ওয়ার্ড, সেন্টেন্স, সিলেবল এগুলোকে বেসিক মনে করে, ভাই ওগুলো এমনিতে পড়ানো হয়ে যায়। আমি যখন আপনাকে ডিগ্রি পড়াবো সেখানে ওয়ার্ড কি, সিলেবল কি, একটা সিলেবল হলে ইএসটি হয়, সিলেবল বেশি হলে ওখানে মোর মস্ট ব্যবহার করতে হয়। ভাই ভিতরে ভিতরে সেগুলো সব চলে আসবে। ওই ওয়ার্ড, সেন্টেন্স এই বয়সে পড়ার আর সুযোগ নাই, এগুলো আমরা অ্যাটলিস্ট বুঝি, এগুলো বই থেকে অ্যাটলিস্ট বুঝে পড়ার মতো সুযোগ আছে। ঠিক আছে, এই হলো বিষয়টা। এবং আমি আপনাদের যে এমসিকিউ শিটগুলো দিব, এই এমসিকিউ শিটগুলো বিগত বছরের প্রশ্ন সব গোছানো, মানে একটা রুলের বা একটা কনসেপ্টের সবগুলো এমসিকিউ একসাথে থাকবে। আপনি ওখান থেকে সবগুলো একসাথে আপনি কি করে ফেলবেন, আপনি সলভ করে ফেলবেন। এইভাবে আপনাদেরকে ইনশাল্লাহ প্রিপারেশন নেবো। তো আপনারা আমার এই কোর্সে ভর্তি হতে পারেন, ইনশাল্লাহ আপনি ঠকবেন না। এবং আপনি
এই কোর্সের মাধ্যমে আপনি ইংলিশের বয় জয় করতে পারবেন। যতদিন লাগে ইনশাল্লাহ আপনাকে আমি সেই সাপোর্টটা দিব। এবং এরপর আপনি যে রিটেন যেই আপনার যে ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং এর যে সাপোর্টটা লাগে, সেই সাপোর্টও পরবর্তীতে আমি রিটেন কোর্সের মাধ্যমে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। যারা আমার এই কোর্স সম্পর্কে জেনে আপনাদের মনে হয়েছে যে আপনাদের হয়তো বা এটা আপনাদের জন্য এফেক্টিভ হবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনবক্সে নক দিতে পারেন, ভর্তি হতে পারেন। এই মাসের 20 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা আমাদের এই কোর্সের ক্লাস শুরু করছি। আশা করি আপনাদের অনেকের সাথে আমাদের ক্লাসে দেখা হবে। তো ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।